ওয়েলকাম মাই স্টুডেন্ট। তোমরা দেখছো LRNR ক্লাসেস, সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর প্রথম পাঠের প্রথম অধ্যায়ের অন্তর্গত কবিতাটির নাম হলো বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রথমেই আসো আমরা পরিচয় করে নিই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে। কবিগুরু হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপাধি। তো এই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দের 7 মে, বাংলার 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। এই 25শে বৈশাখ আমরা রবীন্দ্র জয়ন্তী হিসাবে পালন করি। গোটা পশ্চিমবঙ্গেতে পালন করা হয় অত্যন্ত শ্রদ্ধা এবং সাড়ম্বর সহকারে। এবং কবিগুরু মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দে, অর্থাৎ 80 বছর তিনি বাঁচেন। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারেতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। একাধিক কাব্যগ্রন্থ, নাট্যগ্রন্থ, উপন্যাস, চিঠি, গান, প্রবন্ধ ইত্যাদি রচয়িতা হলেন কবিগুরু। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু গ্রন্থাবলী হলো সহজপাঠ। এই বইটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত, প্রত্যেকেরই এই বইটা পড়ে আমাদের ছোটোবেলায় প্রাথমিক শিক্ষা শুরু হয়েছে বাড়িতে। তারপরে হচ্ছে ডাকঘর, এটি একটি নাটক। গল্পগুচ্ছ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্পগুলি সংকলিত হয়েছে। গোড়া, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম একটি শ্রেষ্ঠ উপন্যাস, যা মহাকাব্যিক উপন্যাস নামে পরিচিত। কালান্তর, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থ। বলাকা, শিশু ভোলানাথ, এই দুটো হলো কবির লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়াও তিনি একাধিক গ্রন্থের রচয়িতা। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ব্যক্তি যিনি শুধু ভারতবর্ষের মধ্যেই নয়, গোটা এশিয়া মহাদেশের মধ্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে তিনি প্রথম ভারতীয় বা তিনি প্রথম এশীয়বাসী যিনি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদ সংস অফারিং, অর্থাৎ বাংলা কাব্যটার নাম হচ্ছে গীতাঞ্জলি, এটার ইংরাজিতে অনুদিত কাব্যটার নাম হচ্ছে সংস অফারিং। এই ইংরাজিতে অনুবাদ কবিগুরু নিজেই করেছিলেন। তো সেই ইংরাজি কাব্যগ্রন্থটির জন্য 1913 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কারে সম্মানিত হন। এছাড়াও কবির উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে জাতীয় সঙ্গীত রচয়িতা। আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যেটা আমরা এখন গাই, সকালবেলাতে স্কুলেতে গিয়ে গাই, সেটা রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পশ্চিমবাংলার জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই দুটি জাতীয় সঙ্গীতের রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও তার উল্লেখযোগ্য কৃতিত্ব হলো তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বীরভূম জেলাতে অবস্থিত। এছাড়াও কবির উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে যে পত্রিকার সঙ্গে সংযোগ। মূলত ছোটোবেলাতেই কবিগুরুর যখন শৈশব কাটছে জোড়াসাঁকো ঠাকুর পরিবারেতে, বা তার যুবক বয়স যখন কাটছে, সেখানেতে কলকাতা ঠাকুর পরিবার থেকে মূলত ভারতী এবং বালক এই নামের দুটো পত্রিকা বেরোতো ঠাকুরবাড়ি থেকেই। সেই পত্রিকাতে তিনি নিয়মিত কিন্তু লিখতেন। পরবর্তীকালে তিনি নিজে পত্রিকা সম্পাদনা করেছেন দুটি, একটা হচ্ছে সাধনা পত্রিকা আর একটা বঙ্গদর্শন পত্রিকা। এই পত্রিকাতেও কিন্তু কবির একাধিক কাব্যগ্রন্থ, উপন্যাস বা নাটক, গল্প ইত্যাদি প্রকাশ হয়েছে। কবির একটি উল্লেখযোগ্য ছদ্মনাম হলো ভানু সিংহ। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর একাধিক সাংস্কৃতিক জগতে সাংস্কৃতিক কৃতিত্ব বা কর্মর সঙ্গে, লেখালেখির সঙ্গে জড়িত। এছাড়াও তিনি প্রচুর রবীন্দ্রসঙ্গীতের রচয়িতা এবং তার একাধিক নাটক এখনও পর্যন্ত বিভিন্ন রঙ্গমঞ্চে অভিনয় হয়। এছাড়াও কবিগুরু নিজেও একজন ছিলেন ভালো অভিনেতা, তার লেখা বিভিন্ন নাটকে তিনি নিজে অভিনয় করেছেন। সব মিলিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। এই বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটিরই লেখা বোঝাপড়া কবিতা, যেটা নেওয়া হচ্ছে কবির লেখা খনিকা কাব্যগ্রন্থ থেকে, এই বোঝাপড়া কবিতাটি মূলত আমরা আজকে পড়তে চলেছি।
এই কবিতার মধ্য দিয়ে মূলত কবি আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন যে কিভাবে জীবনে আমাদের চলা উচিত, অর্থাৎ আমরা জীবন ঠিক কিভাবে চলব, কিভাবে চলতে হয়, সেটাই মূলত এই কবিতার মাধ্যমে আমাদের বোঝাতে চেয়েছেন। কবিতাটার মূল বক্তব্যটা হচ্ছে এরকম যে আমরা হলাম মানুষ, মানুষ হলো সবচেয়ে বুদ্ধিমান উন্নত জীব। সমস্ত প্রাণীকুলের মধ্যে থেকে মানুষ সবথেকে শেষে আবির্ভাব হয়েছে। আমরা যদি মানুষের বিবর্তনের বা প্রাণী জগতের জন্মের বিবর্তনের দিকগুলোকে খেয়াল করি, সবচেয়ে শেষে জন্মেছে মানুষ। অথচ দেখো, শেষে জন্মানো সত্ত্বেও, শারীরিক দিক থেকে অনেক দুর্বল হওয়া সত্ত্বেও কিন্তু মানুষ অন্যান্য প্রাণীদের থেকে অনেক বেশি এগিয়ে গেল। অন্যান্য প্রাণীরা যেটা পারল না, মানুষ কিন্তু আজকে করে ফেললো। অন্যান্য প্রাণীদের থেকে মানুষ হয়ে উঠল শ্রেষ্ঠ জীব, অথচ তার শারীরিক শক্তি কিন্তু সেভাবেই নেই। আমরা হিংস্র জন্তু জানোয়ারের তুলনায় আমরা অনেক বেশি দুর্বল, কিন্তু আমরা আমাদের বুদ্ধির জোরে, চিন্তাভাবনার জোরে, বিভিন্ন রকম সাংস্কৃতিক আদান প্রদান, সমাজ গড়ে তোলা, বিভিন্ন কিছুর মধ্য দিয়ে আমরা হয়ে উঠেছি বর্তমানে শ্রেষ্ঠ জীব অন্যান্য প্রাণীদের থেকে। কিন্তু সমস্যা হলো, বর্তমানেতে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, সমাজ, পরিবেশ, সভ্যতা এত জটিলতা ধারণ করেছে যেখানেতে প্রায় একজন মানুষের সঙ্গে আর একজন মানুষের সুসম্পর্কটা টিকিয়ে রাখাটাই একটা বড়তম চ্যালেঞ্জ হয়ে যায়। ইচ্ছা করলেও উপায় থাকে না। অনেক ক্ষেত্রেই দেখা যায় তুচ্ছ কারণেতে কিংবা কোনো গুরুতর কারণেতে এক মানুষের সঙ্গে আর এক মানুষের ঝগড়া, দ্বন্দ্ব, অশান্তি, মনোমালিন্য লেগেই আছে। অর্থাৎ এইভাবেতে বিভিন্ন তুচ্ছ কারণবশত বা অনেক সময় গুরুতর কারণবশত মানুষের সঙ্গে মানুষের বিভেদ, ঝগড়াঝাঁটি, কলহ নিত্য বিরাজমান। এর ফলে কি হচ্ছে, মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্কটাই নষ্ট হয়ে যাচ্ছে। ফলে সমাজ ব্যবস্থার মধ্যে দেখা যাচ্ছে একটা ব্যাপকতম ভাঙন। সমাজ গড়ে তোলে মানুষ, মানুষ ঐক্যবদ্ধ হলেই সমাজ গড়ে উঠবে, এবং মানুষ ঐক্যবদ্ধ হয়ে পরস্পরের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখলে, পারস্পরিক সহানুভূতি, সাহায্য পরায়ণতা ইত্যাদিগুলো যদি বজায় রাখে, সৌহার্দ্যভাব যদি বজায় রাখে, তবেই সেই সমাজের মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রতিষ্ঠা হবে। কিন্তু যদি উল্টো ঘটে, মানুষের মধ্যে যত ভেদাভেদ, যত বিবাদ, কলহ, পারস্পরিক হিংসা, প্রতিহিংসা ইত্যাদি যত বৃদ্ধি পাবে, তত কিন্তু সমাজ ব্যবস্থার অধঃপতন ঘটবে। সেই সূত্র ধরে মানুষও বিভিন্ন মানসিক, শারীরিক বা অন্যান্য বিভিন্ন অশান্তিতে ভুগবে। অর্থাৎ মূল বক্তব্য হচ্ছে, আমাদেরকে যদি সুখে শান্তিতে থাকতে হয়, আমাদের নিজেদের জীবনে যদি উন্নতি করতে হয়, সমাজের যদি উন্নতি করতে হয়, সর্বোপরি সমাজের উন্নতির মধ্য দিয়ে যদি দেশের উন্নতি, কল্যাণ সাধন করতে হয়, তাহলে আমাদের কিন্তু ঐক্যবদ্ধ হয়ে থাকাটা একান্তই জরুরি। পারস্পরিক হিংসা, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে থাকাটা খুবই জরুরি ব্যাপার, খুবই প্রয়োজন। কিন্তু সেটা অনেকাংশেই আমরা পারি না বিভিন্ন কারণবশত। সবথেকে বড় কথা, আমরা নিজেদেরও জীবনেতে পথ চলতে গিয়ে দেখি বিভিন্ন সমস্যা আমাদের সামনে আসছে, বিভিন্ন সমস্যা। কেননা মানুষ শ্রেষ্ঠ জীব হয়েছে, খুব ভালো কথা, কিন্তু শ্রেষ্ঠ জীব বা প্রাণীতে পরিণত হতে গিয়ে মানুষের জীবনে একাধিক সমস্যা এসেছে, এবং মানুষ চেষ্টা করেছে সেই সমস্যাগুলোকে সমাধান করবার। অনেকাংশে সে সফল হয়েছে, অনেকাংশে সফল হয়নি। কিন্তু আমরা যে সব সমস্যার সমাধান নিয়ে আমরা করে ফেলতে পারবো, সব সমস্যার সমাধান আমরা করে মানসিক দিক থেকে শান্তি লাভ করতে পারবো, তেমনটার কোনো মানে নেই। আমাদের এই জীবনে পথ চলার পথটা অত্যন্ত বেশি কষ্টদায়ক, অত্যন্ত বেশি দুর্গম, অত্যন্ত বেশি কণ্টকাকীর্ণ। তাই এই পথের ওপর দিয়ে চলাটা কিন্তু সহজ নয়। মানুষের জীবনযাত্রা চালাতে গেলে বা মানুষকে ভবিষ্যতের দিকে যত আমরা এগিয়ে যাচ্ছি, তত কিন্তু আমাদের সামনে বিভিন্ন সমস্যা আসে। সব সমস্যার সমাধান আমরা করতে পারি না, কিছু কিছু হয়তো করতে পারি, সব সমস্যার সমাধান আমরা করতে পারি না। তো যখন আমরা সমস্যার সমাধান করতে পারি না, তখন মানসিক দিক থেকে বেদনাগ্রস্ত হয়ে, আঘাতপ্রাপ্ত হয়ে আমরা সাময়িকভাবে ভেঙে পড়ি। কিন্তু কবি বলতে চাইছেন যে ভেঙে পড়াটা উচিত নয়। আমরা এমন কোনো সুপারম্যান বা সুপার হিরো নয় যে সব সমস্যার সমাধান করে ফেলতে পারবো। আমাদের হাতে এমন কোনো অলৌকিক ক্ষমতা বা জাদু নেই আমরা আমাদের জীবনে সব আগত সমস্যাগুলোকে
তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবো। আমরা মানুষ হয়ে জন্মেছি, মানুষের জীবন সমস্যায় পরিপূর্ণ, এটাকে মেনে নিতেই হবে। এই মেনে নিয়েই কিন্তু আমাদের পথ চলতে হবে। তার জন্য ভেঙে পড়া উচিত নয়। সব সমস্যার সমাধান করতে গিয়ে যদি ব্যর্থ হই, তার জন্য ভেঙে পড়া উচিত নয়, বরঞ্চ পুনরায় সবসময় চেষ্টা করা উচিত সেই সমস্যার কিভাবে সমাধান করা যায়। আর এই সমাধান করতে গেলে অনেক সময়তে দেখা যায় আমরা একা সেই সমস্যার সমাধান করতে পারি না, প্রতিবেশীদের সাহায্যের দরকার হয়, আত্মীয় পরিজনের সাহায্যের দরকার হয়। সুতরাং নিজের জীবনের সমস্যার সমাধান, নিজের বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজন মেটানো, সর্বোপরি সমাজেতে সুখ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা ইত্যাদির জন্য আমাদের পারস্পরিক লেনদেন, পারস্পরিক সুসম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্যবোধ, পারস্পরিক সহানুভূতি, সাহায্যপরায়ণতা, বন্ধুত্বপরায়ণতা ইত্যাদি বিষয়গুলো কিন্তু টিকিয়ে রাখাটা খুবই জরুরি। আমরা এটা যতটা করতে পারবো ততটাই কিন্তু আমরা নিজেদের মানসিক শান্তি তথা সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। আর যত এটা থেকে দূরে চলে যাব ততই কিন্তু আমাদের নিজেদের জীবন, সর্বোপরি সমাজ তথা দেশ অশান্তিতে বা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে উঠবে। আমাদেরকে আরও পিছিয়ে যেতে হবে, উন্নতির দিকে না এগিয়ে অবনতির দিকে আমাদের পিছিয়ে যেতে হবে। আর এই যে সুসম্পর্কটা বজায় রাখতে গেলে সবসময় নিজের স্বার্থটুকু দেখলে চলবে না। অনেক ক্ষেত্রে স্বার্থ ত্যাগ করে অন্যের মতন করে ভাবতে হবে। সবসময় সব বিষয়কে আমি নিজের মতন করে ভাববো, নিজের মতন করে দেখব, নিজের নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য সবসময় মাথার মধ্যে ঘোঁট পাকাবো, সেটা করলে হবে না। সুস্থ সহজ সরল মানসিকতা নিয়ে সবাইকার সুযোগ সুবিধা করে নিয়ে সবাইকার সুযোগ সুবিধাকে গুরুত্ব দিতে হবে। শুধু নিজেরটুকু ভাবলে হয় না গো। অর্থাৎ স্বার্থ ত্যাগ করতে হবে। আর স্বার্থ ত্যাগ করতে গেলে অন্যেরা কি বলল, কি করলো, আমাকে কতটা দিল, আমি কতটা পেলাম, এত জটিল হিসাব নিকাশ করতে গেলে, লাভ লোকসানের কথা ভাবতে গেলে বা লাভ ক্ষতির কথা ভাবতে গেলে চলবে না। আমাদের কিন্তু বোঝাপড়া করে নিতে হবে বা মানিয়ে নিতে হবে। অর্থাৎ কবিতার নাম হচ্ছে বোঝাপড়া, মানে কি মানিয়ে নেওয়া। সব সময়তে নিজেরটুকু না ভেবে অন্যের দিকটা ভেবেও কিছু কিছু পরিস্থিতি বা বিষয় আমাদের মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। সবসময় নিজেরটুকু দেখলে চলে না। এই যে আমাদের জীবনে এই বিষয়গুলোকে যাতে আমরা গুরুত্ব দিই, কিভাবে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমাদের পথ চলা উচিত, সেই সংক্রান্ত শিক্ষা দিতে চেয়েছে এই পাঠ্য কবিতাটি। সুতরাং বোঝাপড়া কবিতাটি একটা বলা যেতে পারে আমাদের কাছে শিক্ষামূলক কবিতা। এবারেতে আসা যাক মূল কবিতা পাঠে। তো দেখো মূল কবিতাটা আমরা পড়ছি। কবি বলছেন, মনেরে আজ কহ যে, অর্থাৎ মনকে আজকে বলো। নির্দেশটা কাদের দিলেন না, কবি আমাদেরকে অর্থাৎ পাঠককে দিচ্ছেন। অর্থাৎ কবি আমাদের বলতে চাইছেন যে নিজের নিজের মনকে বলো, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অর্থাৎ জীবনে ভালো এবং মন্দ যাই আসুক না কেন সবসময় সত্যের পথেতে চলো। জীবনেতে ভালো মন্দ দুটোই আসবে, সুখ দুঃখ হাসি কান্না সবই আসবে। কিন্তু আমরা যদি মনে করি আমি সবসময় সুখে থাকবো, আনন্দে থাকবো, ভালো থাকবো, শান্তিতে থাকবো, সেটা কোনো দিনই সম্ভব নয়। আবার একইভাবে কারো জীবনেতে সবসময় দুঃখ, সবসময় বেদনা, খারাপ, অমঙ্গল, অশান্তি ইত্যাদি লেগে থাকবে, সেটাও হয় না গো। বলা হয় সুখ এবং দুঃখ চক্রাকারে আবর্তিত হয় মানুষের জীবনে। অর্থাৎ একবার সুখ একবার দুঃখ, এইভাবে বারবার সুখ দুঃখের চাকার মতন আমাদের জীবনেতে ভাগ্য ফেরে। অর্থাৎ একবার সুখ একবার দুঃখ, একবার সুখ এবং একবার দুঃখ এইভাবেই আমাদের জীবনেতে আসে। কাজেই আমাদের ধরে নিতেই হবে যে আমরা কোনো একটা পক্ষতে যেতে পারবো না, না ভালো বা শান্তির পক্ষতে, না খারাপ বা অশান্তির পক্ষতে, দুটো নিয়েই আমাদের চলতে হবে। কিন্তু এই দুরকম পথে চলতে গিয়ে কখনোই যেন মিথ্যাকে আশ্রয় না করি, সবসময় যেন সত্যকে আশ্রয় করি। অর্থাৎ আনন্দময় জীবনের মুহূর্তগুলোতেই হোক বা বেদনার্তময় জীবনের দুঃখগুলোতেই হোক, বা শান্তিপূর্ণ মানসিকতাতেই হোক বা অশান্তিপূর্ণ মানসিকতাতেই হোক, যে পরিস্থিতিতেই আমরা থাকি না কেন সবসময়তে আমাদেরকে সত্যের পথেতে চলা উচিত, সত্যকে গ্রহণ করা উচিত। কেন না, আমাদের ভারতীয়
ধর্মের মূল বৈশিষ্ট্যই হচ্ছে সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় হয়। সবসময় সত্যকে গ্রহণ করতে বলছেন কবি। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। স্বাভাবিক, এই পৃথিবীতে কত মানুষ রয়েছে, পৃথিবীর কথা যদি ছেড়েও দিই, আমরা যদি আমাদের নিজেদের গ্রামের দিকেই তাকাই, সেই গ্রামের কি আমাকে সবাই ভালোবাসবে? না, বিভিন্ন জনের সঙ্গে আমার শত্রুতা থাকতেই পারে। কেউ হয়তো আমাকে অপছন্দ করে, আমিও হয়তো কাউকে অপছন্দ করি। সেই জন্য কবি বলছেন যে কেউ বা তোমায় ভালোবাসে, অর্থাৎ আমার যে আত্মীয় পরিবার পরিজন বা প্রতিবেশীগণ, তারা কেউ হয়তো আমাকে ভালোবাসে, আবার কেউ বা বাঁচতে পারে না যে। আবার কেউ কেউ হয়তো আমাকে ভালোবাসতে পারে না। কেউ আমার আচরণেতে, কথাবার্তায়, ব্যবহারেতে হয়তো খুবই খুশি হয়, সুখী হয়, তাই আমাকে ভালোবাসে। আবার কেউ হয়তো আমার আচরণ, কথাবার্তার, হাবভাব, ব্যবহারেতে হয়তো তার পছন্দ মতন নয়, কাজে খুশি হয় না, পছন্দ করে না, ভালোবাসে না। কিন্তু সেটা নিয়ে কোনো রকমভাবে মনের মধ্যে দুঃখ করলে চলবে না যে অমুকজন আমাকে ভালোবাসছে না, অমুকজন আমাকে পছন্দ করছে না, আমি ওর মনের মতন হতে পারছি না। এটা নিয়ে অত মাথা ব্যথা না ঘটালেও চলবে, কারণ সবাই যে সবাইকে পছন্দ করবে তার কোনো মানে নেই। তবুও আমাদের উচিত, যারা আমাদেরকে অপছন্দ করছে, ভালোবাসতে পারছে না, তারা কি কারণে আমাদেরকে অপছন্দ করছে, কি কারণে ভালোবাসতে পারছে না, অর্থাৎ তার কাছে আমি কোন কারণে ঘৃণার একটা পাত্র হয়ে যাচ্ছি, সেটাকে জানার চেষ্টা করা, এবং যদি সেই কারণটা যদি যুক্তিযুক্ত হয়, সেটাকে শুধরে নেওয়া, অর্থাৎ সেই খারাপ আচরণটাকে দূর করা। অর্থাৎ কেউ আমাকে ভালোবাসতে নাই পারে, কিন্তু চেষ্টা করতে হবে যাতে ভালোবাসে, তার উপযুক্ত হতে। তা বলে এই নয় সে কোনো অমূলক বা অযৌক্তিক কারণে আমাকে পছন্দ করছে না, তার মতন করে না হওয়ার দরকার নেই, বা তার মতন করে হতে হবে তার কোনো মানে নেই। কেউ বা বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। অর্থাৎ আমাদের এই যে দৈনন্দিন জীবনযাপন চালাতে গেলে একটা অন্যতম মহার্ঘ বস্তু হচ্ছে অর্থ। আমরা যতই রামকৃষ্ণদেবের বাণীকে মাথায় রাখি না কেন, টাকা মাটি, মাটি টাকা, কিন্তু বাস্তবেতে কিন্তু এটা মানতেই হবে, অর্থ ছাড়া কিছু করার নেই। অর্থাৎ দৈনন্দিন জীবনে চলতে গেলে অর্থ কিন্তু একটা অবশ্যই প্রয়োজনীয় উপাদান। কিন্তু দেখা যাচ্ছে যে এই অর্থ দিকটা এমনই একটা বিষয় যে কেউ অন্যের জন্য খরচ করতে চায় না, সবসময় নিজের স্বার্থটুকুনি আমরা দেখি। সেই জন্যই কবি বলতে চাইছেন যে কেউ বিকিয়ে আছে, অর্থাৎ তোমার কোনো বিপদ হোক, তোমার কোনো ক্ষতি হোক, বা তুমি কোনো সমস্যায় পড়ো, তোমাকে সাহায্য করবার জন্য এমন কোনো মানুষ আছে যারা দুহাত তুলে অর্থ দেবে। অর্থাৎ তারা কোনো রকম অনুশোচনা করবে না, কোনো রকম চিন্তা ভাবনা করবে না, তোমায় ভালোবাসে বলে, পছন্দ করে বলে তারা আন্তরিকভাবে তোমার ভালো চায়। তারা চায় যে তুমি খুব তাড়াতাড়ি তোমার এই সমস্যা থেকে বা বিপদ থেকে উদ্ধার পাও। তার জন্য তোমাকে অনেকেই হয়তো অর্থ দিক থেকে সাহায্য করতে পারে। তারাই বিকিয়ে থাকে মানে কি, তাদের মনটাকে বিকিয়ে দেয় কিসের প্রতি না, অন্যের ভালোর জন্য বিকিয়ে দেয়। তারা হচ্ছে পরার্থপর মানুষ, অর্থাৎ বা কল্যাণকামী মানুষ। আবার উল্টো দিক থেকে এমন অনেক মানুষ আছে যারা সিকি পয়সাও ধারে না। সিকি পয়সা মানে 25 পয়সা, যার বর্তমানে কোনো মূল্যই নেই। অর্থাৎ সিকি পয়সাও ধারে না মানে ধার দেবে না। অর্থাৎ তুমি সেই সমস্ত স্বার্থপর কৃপণ মানুষগুলোকে তুমি যতই তোমার দুঃখের কথা, বিপদের কথা বলো না কেন, তারা কিন্তু তোমাকে বিন্দুমাত্র সাহায্য করবে না, তারা শুধু নিজেরটুকুনিই দেখে। সেই জন্য কবি বললেন যে বর্তমানে অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে বা অর্থনৈতিক দিক থেকে কেউ তোমাকে সাহায্য করবে বলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, আবার কেউ বা কৃপণতা বশত বা স্বার্থপর বশত একটা কানা করিও তোমাকে সাহায্য নাও করতে পারে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। অর্থাৎ এই যে কেউ তোমাকে সাহায্য করবার জন্য এগিয়ে আসে, আবার কেউ তোমাকে সাহায্য না করবার জন্য উঠে পড়ে লেগে আছে। তো এটার জন্য এটা জানতে হবে, কিছুটা আমার স্বভাবের জন্য এবং কিছুটা তার স্বভাবের জন্য। বলা হয় এক হাতে তালি বাজে না। অর্থাৎ কোনো সমস্যা হলে তার জন্য দুপক্ষই দায়ী থাকে। কিন্তু বাস্তবিক সেই দিক থেকে যে কেউ আমাকে সাহায্য করবার জন্য
এগিয়ে আসে, কেউ বা আমাকে সাহায্য করতে চায় না, ইচ্ছা করে না। তার কারণটা কি? তার কিছু কারণ হচ্ছে আমিও হতে পারি, আমার এমন কিছু আচরণ হয়তো তার কাছে খারাপ লেগেছে, বা আমার এমন কিছু হাবভাব ব্যবহার কথাবার্তা তার হয়তো অপছন্দের বিষয়, তাই সে আমাকে মনে মনে পছন্দ করে না বলেই আমাকে কোনো ধার দিতে চায় না, আমাকে বিপদ থেকে উদ্ধারের জন্য বা সমস্যা সমাধানের জন্য কোনো রকমভাবে অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় না। এটা হচ্ছে আমার স্বভাব, মানে আমার স্বভাবের কারণেই আমি তার কাছ থেকে সাহায্য পেলাম না। আবার উল্টো দিক থেকে হয়তো সে ইচ্ছাকৃতভাবেই মানে দেব না, আমি টাকা রোজগার করেছি, কষ্টের টাকা, আমি তোমাকে কেন দিতে যাব, তোমার যা হবে হোক গা যাক, আদার নিজে বাঁচলে বাপের নাম, এইরকম মানসিকতা নিয়ে যারা চলছে তারা কিন্তু তাদের স্বভাবের জন্যই আমাকে ধার দিতে চায় না। অর্থাৎ এই অর্থনৈতিক দিক থেকে বিকিয়ে যাওয়া বা ধার দিতে বা কৃপণ হয়ে থাকা এই কারণগুলো কিন্তু কিছুটা আমার স্বভাবের জন্যও হয়, আবার যে ধার দেবে বা কৃপণতা করবে তার স্বভাবের জন্যও হয়। সেই জন্যে কিছুটা আমার স্বভাব বা কিছুটা তারও। কতকটা এ ভবের গতি সবার তরে নহে সবাই। ভবের মানে হচ্ছে এই পৃথিবীর বা এই সমাজের গতিক মানে গতিবিধি বা নিয়মকানুন। কী নিয়মকানুন? সবার তরে নহে সবাই, অর্থাৎ সবার জন্য সবাই নয়। এই পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে, সবাই যে সবাইকার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে এটা কোনো দিনই সম্ভব নয়। সাহায্য মূলত সহানুভূতি, সহৃদয়তা, বন্ধুত্বপরায়ণতা এগুলো মূলত আত্মীয়, পরিবার, পরিজন, প্রতিবেশীদের মধ্যে ঘটে। সবাই আমাকে সাহায্য করতে আসবেও না। সেই জন্যে বলা হচ্ছে যে এটা একটা ভবের গতি, মানে এটা একটা পৃথিবীরই নিয়ম, যে পৃথিবী আমি কখনোই আশা করব না যে সবাই আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এটা পৃথিবীর নিয়ম যে কেউ কারোর জন্যে নয়, সবাই আগে নিজের টুকুনি বুঝবে, তারপরে নিজের টুকুনি বুঝে কেউ হয়তো পরের জন্য ভাবতে পারে, আবার কেউ হয়তো পরের জন্য নাও ভাবতে পারে। অর্থাৎ ভবের গতিকটা কি বা এই পৃথিবীর নিয়মটা কি? পৃথিবীর নিয়মটা হচ্ছে আগে আমি আমার দিকটা দেখব, আগে আমি আমার নিজের স্বার্থ দেখব, নিজের পরিবার দেখব, নিজের ভবিষ্যৎ দেখব। এইটাকে দেখে আমার যে উদ্বৃত্ত অর্থ বা বাড়তি অর্থ সেটা আমি অন্যকে সাহায্য করতেও পারি, আবার নাও করতে পারি। এটাই হচ্ছে ভবের নিয়ম, যে সবাই সবার জন্য নয়। এবার যারা উদ্বৃত্ত অর্থটা বাইরে অন্য মানুষকে সাহায্য করে বিপদ থেকে উদ্ধারের জন্য, তারা ভালো কল্যাণকামী মানুষ। আর যারা উদ্বৃত্ত অর্থটা অন্যকে না দিয়ে জমিয়ে রাখে তারা হচ্ছে কৃপণ, স্বার্থপর মানুষ। এটা কিন্তু ভবেরই নিয়ম বা এটা পৃথিবীরই নিয়ম, যে সবাই সবাইকার জন্য নয়। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। অর্থাৎ দৈনন্দিন জীবনে পথ চলতে গেলে আমাদের যে লেনদেন ব্যবস্থা বা ব্যবসা বাণিজ্য বা কাউকে কিছু দেওয়া, অর্থাৎ আদান প্রদান, অর্থাৎ লেনদেন, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই কিছুটা আমি ফাঁকি দিই। অর্থাৎ হয়তো টাকা পয়সা পেমেন্ট না করা বা উপযুক্ত মূল্য না দেওয়া, না চাইছে না বলে কিছু না মানে এড়িয়ে যাওয়া, অর্থাৎ আমিও কিছুটা ফাঁকি দিই, অন্যকে ঠকাই। আবার একইভাবে আমিও কখনো কখনো বঞ্চিত হই বা ঠকে যাই। অর্থাৎ আমি যে ধোয়া তুলসী পাতা আমি সেটা বলবো না, আমরা যে ধোয়া তুলসী পাতা বা নির্দোষ সেটা কখনোই দাবি করতে কবি মানা করছেন। অর্থাৎ আমি দৈনন্দিন জীবনে পথ চলতে চলতে আমরাও বিভিন্ন সময়তে অন্যকে ঠকাই, বঞ্চনা করি, অন্যের ন্যায্য দাবি আমরা মেটাই না। তেমনি একইভাবে আমিও কখনো ঠকি বা বঞ্চিত হই, ন্যায্য দাবি বা পাওনা থেকে আমাকে বঞ্চিত করে রাখা হয়, এটাই একটা স্বাভাবিক। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। অর্থাৎ এই যে সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এই যে আমাদের চারিদিকে যে সম্পদ, সেই সম্পদের কিছুটা আমি ভোগ করব, কিছুটা বা অন্য মানুষকেও ভোগ করতে হবে, ভোগ করে। কখনোই একার দ্বারা সমস্তটা মানে ভোগ করা বা ব্যবহার করা সেটা কখনোই হয় না গো। মানধাত্তারি আমল থেকে চলে আসছে এমনই রকম। মানধাত্তার আমল মানে প্রাচীনকাল থেকে এমনই নিয়ম চলে আসছে। কি নিয়ম? না আমি কিছুটা ফাঁকি দেব, অন্যরাও আমাকে ফাঁকি দেবে, আমিও কি ঠকাবো, অন্যরাও ঠকাবে আমাকে। আবার একইভাবে এই সমস্ত আমাদের চারিপাশের সম্পদ
কিছুটা আমি ভোগ করব, কিছুটা অন্যরাও ভোগ করবে, সবটাই আমি একা গোগ্রাসে গিলতে পারবো না, একইভাবে অন্যরা গিলতে দেবেও না। এই নিয়মগুলো অর্থাৎ সবাই মিলে ভাগ বাটোয়ারা করে এই সম্পদকে ভোগ করা এবং কখনো কখনো ঠকা বা আবার কখনো কখনো ঠকানো, এই সমস্ত রীতিনীতিগুলোই কিন্তু মানধাত্তার আমল থেকে চলে আসছে। হ্যাঁ, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। অর্থাৎ এই যে সমাজেতে বা জীবনেতে পথ চলতে গেলে আমাদের প্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, সেই সমস্যাগুলির সমাধান করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন দুঃখ বেদনা ইত্যাদিতে জর্জরিত হতে হয়, অন্যের কাছ থেকে পাওয়া আঘাতে মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত হতে হয়। এই যে মানসিক দিক থেকে জখমতা, অশান্তিতে ভোগা বা দুঃখ বেদনাময় জীবনযাপনের তার মধ্যে বন্দী হয়ে যাওয়া, এগুলো থেকে কিন্তু আমরা সবসময় রেহাই পাই না। আমাদের এমন কোনো সৌভাগ্য নেই, ওই যে আমরা বললাম যে আমরা এমন কোনো সুপারম্যান বা সুপার হিরো নই, বা আমাদের হাতে এমন কোনো অলৌকিক নিয়ম নেই যে আমরা একটা খুব জাদুর দ্বারা বা মন্ত্রর দ্বারা আমাদের জীবনটাকে পুরো সবসময় সুখের পথে নিয়ে যেতে পারি, সবসময় সুখের পায়রা হয়ে উঠতে পারি, সেটা কোনোদিনই সম্ভব নয়। আমাদের এমন কোনো সৌভাগ্য নেই। অর্থাৎ কবি স্পষ্টতই বলতে চাইলেন যে কোনো মানুষই এমন সৌভাগ্যবান নন যে যারা সবসময়তে নিজের জীবনটাকে সুখের পথেতে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, হতে পারে তার কাছে একাধিক প্রভূত পরিমাণে অর্থ আছে, কিন্তু দেখা যাচ্ছে তার কাছে অর্থ থাকলেও অন্য কোনো দিক থেকে সে অশান্তিতে হয়তো ভুগছে, কিংবা হয়তো সে কোনো শারীরিক সমস্যায় ভুগছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষই কম বেশি সুখী, প্রত্যেকটা মানুষই কম বেশি দুঃখী, প্রত্যেকটা মানুষই কিছু শান্তিতেও থাকে, অশান্তিতেও থাকে। অর্থাৎ শান্তি অশান্তি, সুখ দুঃখ, ভালো মন্দ নিয়েই মানুষের জীবন। কোনো মানুষ এমন সৌভাগ্যবান হয় না যে শুধুমাত্র ভালোর দিকটা, শান্তির দিকটা, সুখের দিকটাতেই থাকতে পারে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তাই কবি আবার বলতে চাইলেন যে তাই এই রকম পরিস্থিতি বিবেচনা করে মনকে স্পষ্ট করে বলো, মনকে এটাই শিক্ষা দাও যে জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন, সুখ দুঃখ আনন্দ হাসি কান্না যাই আসুক না কেন, সবসময় সত্যের পথেতে চলবে। দুঃখের বর্ষবর্তী হয়ে বা আঘাতে ক্ষতবিক্ষত হয়ে কখনো যেন মিথ্যাকে আশ্রয় না করো। অর্থাৎ স্পষ্ট কথায় অভাবে যেন স্বভাব নষ্ট না হয়, এটাই কবির মূলত বক্তব্য। এবার কবি একটা খুব সুন্দর উপমা দিয়ে আমাদের মানুষের জীবনের এই যে আঘাত বেদনায় ক্ষতবিক্ষত হওয়াটাকে বোঝাচ্ছেন। তো কীরকমভাবে তুলনাটা আনছেন না, একটা জাহাজ, কবি এইভাবে তুলনাটাকে আনছেন যে একটা জাহাজ সে বন্দর বা তীরের দিকে এগিয়ে আসছে, মাঝ সমুদ্র থেকে বন্দর বা তীরের দিকে এগিয়ে আসছে। তো জাহাজটা যখন বন্দর বা তীরের দিকে এগিয়ে আসছে তাকে বিভিন্ন ঝড়ঝাপটা সহ্য করতে হচ্ছে, বিভিন্ন প্রচুর স্রোতের আঘাত সহ্য করতে হচ্ছে। এমনকি সমুদ্রের তলদেশেতে থাকা যদি কোনো গোপন হয়তো কোনো পর্বত বা পাহাড়, সেখানেতে হয়তো জাহাজের তো নিচু অংশটা বা যতটা ডুবে থাকে সেটা হয়তো আঘাত লাগলো, সে আঘাতটাকেও সহ্য করতে হচ্ছে। এত কিছু সহ্য করেও কিন্তু জাহাজটা শেষ পর্যন্ত তীরে বা বন্দরেতে এসে কিন্তু পৌঁছালো। অর্থাৎ যে এই যে জাহাজটাকে তীরে বা বন্দরে আস্তে আস্তে তাকে কিন্তু অনেক রকম আঘাত বেদনা, ঢেউয়ের আঘাত বা ঝড়ঝাপটার আঘাত ইত্যাদি সহ্য করতে হলো। তা সত্ত্বেও কিন্তু সে পৌঁছেছে, তীরে বা বন্দরেতে পৌঁছেছে। ঠিক এই জাহাজটার সঙ্গে আমাদের মানুষের জীবনটাকে তুলনা করছেন কবি, যে আমাদেরও জীবনেতে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে জাহাজের লক্ষ্য কী ছিল? তীর বা বন্দরেতে পৌঁছানো। আমাদেরও জীবনেতে প্রত্যেকেরই জীবনের নির্দিষ্ট লক্ষ্য থাকে, সেই লক্ষ্যতে পৌঁছাতে গেলে আমাদেরকেও কিন্তু বিভিন্ন আঘাত সহ্য করতে হয়। এই উপমাটা বা তুলনাটাই কবি এবার আনছেন। তো দেখো, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝঞ্ঝা মানে ঝড়, অর্থাৎ কবি বলতে চাইছেন যে এই জাহাজটা অনেক ঝড় ঝাপটা সহ্য করার পর সুখের বন্দরেতে এলো। বন্দরটাকে সুখের বলা হচ্ছে কেন না, বন্দরেতে এসে জাহাজটা নিরাপদ হলো, আর তাকে কোনো ঢেউ আঘাত করতে পারবে না,
আর কোনো ঝড়ঝাপটা তাকে আঘাত করতে পারবে না, আর জলের তলায় নিমজ্জমান কোনো পাহাড় তাকে তার পাঁজরগুলোকে পুরো আঘাত করতে পারবে না। অর্থাৎ সে বন্দরেতে যখন পৌঁছায় জাহাজ এবং জাহাজে থাকা মালপত্র বা কোনো যাত্রী নাবিক সবাই নিরাপদ, তাই বন্দরটাকে এখানে সুখের বন্দর বলা হয়েছে। তো সেই জাহাজটা অনেক ঝড় ঝাপটা কাটিয়ে, অনেক বিপদ কাটিয়ে বা বিপদের হাতছানি এড়িয়ে আঘাতে ক্ষতবিক্ষত হতে হতে সুখের বন্দরেতে পৌঁছালো। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। অর্থাৎ জাহাজটা যখন এগিয়ে আসছে বন্দরের দিকেতে, জলের তলায় হয়তো কোনো ডুবে থাকা পাহাড় ছিল যেটা নাবিক দেখতে পায়নি, দেখা সম্ভব নয়। তো সেখানে তো আঘাত লাগলো হয়তো ওই জাহাজটার বুকেতে। মুহূর্তকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। যখনই সজোরেতে সেই পাহাড়ের সঙ্গে, ডুবে থাকা পাহাড়টার সঙ্গে জাহাজের ধাক্কাটা লাগলো, যেন গোটা জাহাজের পাঁজরগুলো একবার ঝনঝন করে উঠল এবং জাহাজটা যেন আর্তনাদ করে উঠল সেই আঘাতপ্রাপ্ত হওয়ার জন্য, যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? অর্থাৎ এই জাহাজটার সঙ্গে এবার মানুষের তুলনা করছেন, যে মানুষকেও সুখের বন্দরেতে পৌঁছাতে গেলে তাকে অনেক এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, সমস্যার সম্মুখীন হয়ে তাকে আঘাতে ক্ষতবিক্ষত হতে হয়। মাঝে মাঝে এমনই জীবনে আঘাত আসে, এমনই সমস্যাগুলো কঠিন হয়ে যায় যা আমাদেরকে পুরো হয়তো মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিতে পারে, মানসিক দিক থেকে চরমভাবে বিপর্যস্ত করে দিতে পারে। কিন্তু এটার জন্য ঝগড়াঝাঁটি করে লাভ নেই। অর্থাৎ আমি দুঃখে আছি, আমি বেদনায় আছি, আমি সমস্যায় আছি বা বিভিন্ন কারণে তো আমি হয়তো বিপদে আছি, এর জন্য আমি আত্মীয়, পরিবার, পরিজন, প্রতিবেশী সবাইকার সঙ্গে একটা বাজে ব্যবহার করব। কবি বলছেন না, ওটা একদমই নয়। তোমার নিজের সমস্যা, হ্যাঁ জানি তোমার নিজের সমস্যার জন্য তুমি মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত আছো, তোমার মন একদমই ভালো নেই, কিন্তু ভালো নেই বলে যে তুমি অন্যের সঙ্গে বাজে ব্যবহারটি করো না। অর্থাৎ নিজের সমস্যার জন্য বা নিজের দুরাবস্থার জন্য নিজে কষ্ট পাও, কিন্তু অন্যের সঙ্গে সেই কষ্ট পাওয়া মুহূর্ততে, মানসিক অশান্তিতে জর্জরিত অবস্থা থাকা মুহূর্তের সময়তে অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করে অন্যকেও কষ্ট দিও না এবং নিজের কষ্টকেও আরও বাড়িও না গো। সেই জন্য কবি বলছেন যে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? অর্থাৎ তুমি দুঃখ পাচ্ছ বলে কি সবাইকে তুমি ঝগড়া করবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চাইতেছেও। অর্থাৎ জাহাজটা এত আঘাত সহ্য করেও, ঝড়ঝাপটা সহ্য করেও, ঢেউয়ের আঘাত, পাহাড়ের আঘাত সহ্য করেও ভেসেছিল। ভেসে থাকাটাই তার কাছে শ্রেয় বা ভালো হয়েছিল। জাহাজটা কিন্তু ডুবে যায়নি, চেষ্টা করেছে ভেসে থাকতে এবং ভেসে থেকেছে বলেই সে কিন্তু বন্দরেতে পৌঁছাতে পেরেছে। তেমন আমাদেরও জাহাজের সঙ্গে যদি আমাদের তুলনা করা হয়, কবি বলতে চাইছেন এই যে আমরা মানসিক দিক থেকে যখন দুঃখগ্রস্ত, বেদনাগ্রস্ত হই, আঘাতে ক্ষতবিক্ষত হই, সেই সময়েতে কখনোই অন্যর সঙ্গে ঝগড়াঝাঁটি করা, নিজের রাগকে অন্যের ওপর ঝাড়া, নিজের সমস্যার কারণের জন্য অন্যর সঙ্গে বাজে ব্যবহার করা, এটা আদৌ উচিত নয়। বরঞ্চ সকলের সঙ্গে যত কষ্টই হোক না কেন, যত দুঃখই হোক না কেন, ভেসে থাকা বলতে এখানে অন্যের সঙ্গে ভালো ব্যবহার করা, অন্যর সঙ্গে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, বোঝাপড়া করা, সুসম্পর্ক রাখাটাই সবচেয়ে ভালো। হতেই পারে আমি বর্তমানে যে সমস্যাটা সমাধান করতে পারছি না, যেভাবে দুঃখ, কষ্ট, বেদনায় জর্জরিত হচ্ছি, সেটার জন্য আমি অন্যের সঙ্গে ঝগড়াঝাঁটি না করে যদি ভালো ব্যবহার করি, হয়তো তার পরামর্শে বা তার সাহায্যে আমি এই সমস্যা থেকে উদ্ধার পেতেও পারি। কিন্তু যদি উল্টোটা করি, আমি দুঃখ পাচ্ছি বলে অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করলাম, তাহলে তো কেউ আমার প্রতি সাহায্যের হাতও বাড়িয়ে দেবে না। তখন নিজের সমস্যা নিজেও সমাধান করতে পারলাম না, অন্যের কাছ থেকেও সাহায্য পেলাম না, সেই সমস্যাটা চিরস্থায়ী হয়ে গেল আমার কাছেতে। আর সমস্যার কারণে দুঃখ, যন্ত্রণা, বেদনা এটাও আমার মনের মধ্যে দীর্ঘদিন থেকে গেল। কিন্তু আমি যদি সেই মুহূর্তে ভালো ব্যবহার করি বা আমার আচরণ, ব্যবহার, কথাবার্তা ভালো রাখি বা ঠিক রাখি, হয়তো অন্যের কাছ থেকে বিভিন্ন দিক থেকে সাহায্য পেতে পারি এবং সেই সাহায্যের দ্বারা আমি বর্তমান সমস্যাটাকে কিন্তু কাটিয়েও ফেলতে পারি। তাই যখন আমাদের দুঃখময় জীবনের মুহূর্তটা যাবে, সেই পরিস্থিতিতে কখনোই অন্যের সঙ্গে বাজে ব্যবহার করা উচিত নয় গো, ভালো ব্যবহার করা উচিত।
হয়তো তারাই আমাকে যাদের সঙ্গে আমি খারাপ ব্যবহার করছিলাম তারাই হয়তো আমি ভালো ব্যবহার করলে আমাকে সাহায্য করে এই সমস্যার থেকে সমাধান করে দিতে পারে। আর যদি না, তারপরেই বলছে যদি না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। অর্থাৎ যদি এই পরামর্শটা না মানতে পারো, অর্থাৎ তোমার দুঃখময়, যন্ত্রণাময়, আঘাতময় অবস্থাতে তুমি যদি অন্যের সঙ্গে ভালো ব্যবহার করতে না পারো, তাহলে কবি বলছেন টুপ করিয়া ডুবে যাও। ডুবে যাও কথা অর্থ হচ্ছে যে মানুষের সঙ্গে তুমি কোনো কথাবার্তা বলতে চাও না, ঘরের মধ্যে বসে থাকো। কেন তখন তুমি সেই মুহূর্তে অন্যের সঙ্গে কথা বলতে গেলে বা মিশতে গেলে কিন্তু অন্যকে শুধু আঘাতই দেবে, বাকি আর কিছুই দিতে পারবে না। আর আঘাত দিলে আঘাত সহ্য করতে হবে, কেননা ওই যে বলা হয় ঢিল মারলে পাটকেল সহ্য করতেই হবে। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। অর্থাৎ বলছে এটা কোনো অপূর্ব বা নতুনত্ব কিছু নয়, খুব একটা সামান্য ঘটনা। সামান্য ঘটনাটা কি? শঙ্কা মানে হচ্ছে ভয়, যেখানে কেউ ভয় করে না সেখানেই হয় জাহাজ ডুবি। অর্থাৎ আমাদের কবি বলতে চাইছেন যে আমাদের মনের মধ্যে কিছুটা হলেও ভয় থাকা উচিত। যদি কারো মধ্যে ভয় না থাকে তাহলে সে এমনই একটা ঔদ্ধত্যপূর্ণ আচার আচরণ করবে, সে এমনই অহংকারে পরিপূর্ণ হয়ে উঠবে যা তার পতনের কারণ হয়ে দাঁড়াবে। একটা প্রবাদ আছে, অতিদর্পে হত লঙ্কা, মানে অত্যন্ত অহংকারেতে লঙ্কার পতন ঘটেছিল। রাবণ রাজার অত্যন্ত অহংকার ছিল, সেই হচ্ছে একমাত্র এই ভূমণ্ডলেতে শক্তিমান, তাকে পরাজিত করার ক্ষমতার কারণে এই অতিরিক্ত অহংকারই তার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো কবি সেটাই বলতে চাইল যে অতিরিক্ত অহংকার, অতিরিক্ত ঔদ্ধত্য, অতিরিক্ত মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন মোটেই উচিত নয়। আমাদের মধ্যে কিছুটা হলেও ভয় থাকা উচিত, কেননা ভয় মানুষকে সচেতন করে, ভয় মানুষকে সংযম করে, মানুষের আচরণকে সংযম করে, সংযত করে, তাকে ভবিষ্যতে কোনো কাজ করতে একটু ভাবায়। তার উচ্ছৃঙ্খল জীবনযাপন, ঔদ্ধত্যপূর্ণ আচার আচরণ, তার অতিরিক্ত অহংকারকে কিছুটা হলেও কমিয়ে দেয় ভয়। তাই ভয় যদি থাকে সেটা এক পক্ষে কিন্তু ভালো, অতিরিক্ত ভীতু হওয়াও ভালো নয়, আবার নির্ভীক হওয়াও উচিত নয়। একটা ব্যালেন্স বা সামঞ্জস্য থাকা উচিত। আর যদি কোনো ভয় না থাকে তাহলে কিন্তু জাহাজ ডুবি হতে পারে। জাহাজ ডুবি মানে আমাদের জীবনে অনেক বড় বিপদ নেমে আসতে পারে। কেননা ভয় নেই বলে আমি উচ্ছৃঙ্খল জীবনযাপন করব, ঔদ্ধত্যপূর্ণ আচার আচরণ করব, অহংকারে পরিপূর্ণ হয়ে উঠব। তখন কারো কোনো সতর্কবাণী, কোনো সাবধানবাণী আমি কানেও তুলব না, সকলকে তুচ্ছ ভাববো, কাউকে কোনো পরোয়া করব না, দিয়ে নিজের বিপদটি নিজেই ডেকে আনবো, দিয়ে নিজের পতন ঘটবে। তাই এটা খুবই সামান্য ঘটনা। সামান্য ঘটনাটা কি? যদি ভয় না করে জাহাজ ডুবি হবে। অর্থাৎ আমাদের মনের মধ্যে যদি ভয় শঙ্কাটা না থাকে, আমাদের জীবনে কিন্তু পতন নেমে আসতে পারে। তাই মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অর্থাৎ মনকে আজ বলো, ভালো মন্দ যাই আসুক না কেন সত্যকে তুমি সহজেতে বরণ করো। তো আমাদের এই ভিডিওটাতে আমরা এই কবিতার অর্ধেক অংশ পড়ানো হলো। আশা করি এই অর্ধেক অংশের তোমরা অর্থ বুঝতে পেরেছো। কেমন লাগলো এই ভিডিওটা তা তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং এই ভিডিওটার ওপরেতে কোনো প্রশ্নপত্র তোমাদের জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখো, তার আমরা উত্তর দেব। এবং যতটুকুনি এই পড়ানো হলো এই প্রথম অংশতে, এই ভিডিওটার এই প্রথম অংশতে যতটা পড়ানো হলো, এর ওপরেতে যদি তোমাদের কোনো রকমভাবে প্রশ্নপত্রের প্রয়োজন পড়ে, তোমরা LRNR ওয়েবসাইটেতে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নাও। এই কবিতাটার পরবর্তী অংশ আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। আজ এখানেই আমরা শেষ করলাম ভিডিওটা।